আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই খুন হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলা নিয়ে কারাবরণ করেছেন। তারপরও বিএনপির প্রতিটা নেতাকর্মী তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল। আমরা দেখেছি স্বাধীনতার পরে আওয়ামী লীগ এমনিভাবে ৭১ স্বাধীনতাকে তাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে চাঁদাবাজি লুটপাট ডাকাতি করেছে। তেমনি ভাবে আজকে এই 25 সনে এসে দেখতে পাচ্ছি আমরা 24শে জুলাই আগস্টকে এনসিপি তাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে আজকে তারা চাঁদাবাজি জমি দখল লুটপাট করছে। তাই আমরা মনে করি আওয়ামী লীগ এনসিপি তারা একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগ বিভাগে কারণ এনসিপি যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু 5ই আগস্টের পরে ছাত্রলীগ করেছে। 5ই আগস্টের পূর্বে এনসিপি নেতারা বঙ্গবন্ধু নামে অন্ধ ছিলেন, শেখ হাসিনার নামে অন্ধ ছিলেন। তাই আজকে তারা আমরা মনে করি এনসিপি হল আওয়ামী লীগের একটি বিদ্রোহ। আজকে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে যেভাবে বলেছেন, এই কারণেই এনসিপি নেতারা আজকে বিএনপির বিরুদ্ধে আজকে কথা বলছেন। আমরা বলতে চাই ৭২ স্বাধীনতা যুদ্ধের করে শেখ মুজিবুর স্বাধীনতাকে তাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে শিখতে পারেনি। একইভাবে আজকে এনসিপি 24 জুলাই আগস্টকে তাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রধান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যভাবে যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, আমরা আবারও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যভাবে সেগুলো ষড়যন্ত্র আমরা প্রতিহত করে বাংলাদেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আজকে এই সংক্ষিপ্ত বিষয় এখানেই শেষ করছে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শেখ মুজিব বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের প্রাণ নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।